কিয়ামতের 15টি আলামত আমাদের জন্য বর্ণনা করে গিয়েছিলেন। আল্লাহ নবীজি বলেন, ইজাত তুফিজাল ফাইউ দুয়ানা, কিয়ামতের একটি আলামত হলো মানুষ রাষ্ট্রের সম্পদকে নিজেদের নিজস্ব সম্পদ মনে করে ব্যবহার করতে থাকবে। আজকে যেটি আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি হচ্ছে, যে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে সেই ব্যবহার করছে। 2 নম্বর আলামত হলো ওয়াল আমানাতু মাগনামা, কেউ কারো কাছে যদি আমানত রাখা হয়, সে আমানত সে আর ফেরত দেবে না, সে আমানতটাকে সে খেয়ে ফেলবে, বলি নাউজুবিল্লাহ। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামা, যেখানে জাকাত দেওয়া একজন সমর্থবান ব্যক্তির উপরে আল্লাহ ফরজ করেছেন, সেই জাকাত প্রদানকারী জাকাতকে ইবাদত মনে না করে এটাকে জরিমানা মনে করবে এবং সে জাকাত দিবে না, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর কিয়ামতের আরেকটি আলামত হলো তুআল্লিমু লিগাইরিদ্দিন, মানুষ তার সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে পড়ালেখা শিখাবে শুধুমাত্র এই দুনিয়ার জন্য। এই দুনিয়াতে ভালো চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, টাকা পয়সা রুজি করবে, ভালোভাবে দুনিয়াতে চলবে, কিন্তু এই শিক্ষা দ্বারা পরকালে কোনো উপকার লাভ করার জন্য মানুষ তার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবে না। নবীজি বলছেন যে জেনে রাখো, শুনে রাখো, এমন একটি সময় চলে আসবে যে সময় একজন ছেলে তার মা বাবাকে রেখে দিয়ে তার স্ত্রীর আনুগত করবে। যেখানে সন্তান হিসাবে মা বাবার আনুগত করার কথা, সন্তান মা বাবার আনুগত না করে তার স্ত্রীর আনুগত করবে। ও আক্কা উম্মাহু, এবং সে তার মার অবাধ্যচারণ করবে, মাকে কষ্ট দিবে, মার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আজকে যেটা দেখা যাচ্ছে, অনেক সন্তান বিয়ের পরে স্ত্রীকে নিয়ে মা বাবা থেকে আলাদা হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? তার মার সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলবে, মাকে দূরে সরিয়ে রাখবে। ওয়াদনা সাদিকাহু, এবং নিজের বন্ধু বান্ধব যারা আছে এই বন্ধু বান্ধবদেরকে নিজের অনেক কাছে টেনে নিবে। ওয়াকসা আবাহু, নিজের পিতাকে দূরে সরিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে, নিজের মাকে বাবাকে দূরে সরিয়ে রাখবে। ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং মসজিদ সমূহের মধ্যে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে অনর্থক কথাবার্তা বলবে, জোরে জোরে আওয়াজ করতে থাকবে। মানুষ এসে নিজেদের বিভিন্ন কার্যক্রম, সামাজিক ঝগড়া বিবাদ, দুইজনের মধ্যে মনোমালিন্য, এগুলো মানুষ প্রকাশ করার চেষ্টা করবে মসজিদে এসে। মসজিদ কেন্দ্রিক রাজনীতি শুরু করে দিবে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি বলছেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বৃদ্ধি পেয়ে যাবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় মসজিদের মধ্যে নামাজের শব্দ ছাড়া কোনো আওয়াজ কোনো সাহাবায়ে কেরাম করতেন না। মসজিদকে এত ইজ্জত করতেন, সম্মান করতেন, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, এবং সমাজের মধ্যে যারা ফাসিক থাকবে, ওই ফাসিক ব্যক্তিরা সমাজের মধ্যে তারা নেতৃত্ব দিবে। ওয়াকানা জাইমুল কওমে আরসালু, এবং সমাজের মধ্যে যেই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, মানুষ জানে এই লোকটা সবচেয়ে খারাপ চরিত্রের অধিকারী, কিন্তু সেই লোকটা সমাজের নেতৃত্ব দান করবে। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং মানুষ তার ভয়ে তাকে সম্মান করবে, শুধু তার ভয় থেকে বাঁচার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। নবীজি বলছেন যে ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে যারা গায়িকা আছে, যারা যাত্রা করে, এই যাত্রা গানকারী এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সংখ্যা সমাজের মধ্যে অনেক বেশি বেড়ে যাবে। ও শুরিবাতিল খামর, মদ পান বেড়ে যাবে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এবং যারা আগমন করবে তারা পূর্বেকার জামানাত ভালো ভালো মানুষদেরকে তারা গালি দিবে, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এই খারাপ মানুষগুলো অতীতের ভালো ভালো নেককার মানুষদেরকে গালি দিতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 15টি আলামত যখন তোমরা সমাজের মানুষের মধ্যে দেখতে পাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন মনে রাখবে যখন মানুষের মধ্যে এই অভ্যাসগুলো শুরু হয়ে যাবে, তখন আল্লাহ পাক রিহান হামরা, এই পৃথিবীর মধ্যে এমন একটা ঝড় দিবেন যে ঝড়টা হবে রক্তিম ঝড় হবে। আজকে আমরা বিভিন্ন রকমের ঝড় দেখি, বৃষ্টি দেখি, জলোচ্ছ্বাস দেখি, ভূমিকম্প দেখি,
কিন্তু এখনো আমরা রক্তিম ঝড় দেখি নাই, অর্থাৎ গোটা পৃথিবীব্যাপী রক্তের ঝড় বয়ে যাবে। নবীজি বলছেন ওয়াজালজালা, এবং প্রচণ্ড আকারের ভূমিকম্প হবে, ও খাসফান, এবং অনেক স্থানে জমিন একেবারে ধসে এটা একেবারে অনেক গভীরে চলে যাবে, অর্থাৎ বিশাল এলাকা নিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়ে যাবে। এবং নবীজি বলছেন মাসখান, বিভিন্ন মানুষের চেহারার বিকৃতি হয়ে যাবে। এবং ওয়াকাসফান, আকাশ থেকে আল্লাহ, এখন আকাশ থেকে আমরা দেখি যে কি হয়, বরফ পড়ে, অর্থাৎ শিলাবৃষ্টি হয়। একটা সময় আসবে আকাশ থেকে পাথর পড়তে থাকবে, পাথর পড়ে মানুষের বাড়ি ঘর, ফসল, জায়গা, জমিন, গাছপালা সবকিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং নবীজি বলছেন ও আয়াতুন তাতাবিউ কানিজামি কিতইন সিলকিহি ফাতাতাবিউ, একের পর এক এভাবে একটার পর একটা বিপদ এই জাতির উপর আসতে থাকবে। যেমন করে একটা তাসবির এক দিক থেকে কেটে দিলে তার তাসবির দানাগুলো যেমন খুব দ্রুত গতিতে একটার পর একটা পড়তে থাকে, ঠিক এই কিয়ামতের মধ্যে এমন করে আল্লাহ পাক একটার পর একটা বিপদ আমাদেরকে দিতে থাকবেন। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, এই কিয়ামতের আলামতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে গেলেন যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো, এক একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে তারা অস্ত্রের প্রতিযোগিতা করবে, নিজেদের ক্ষমতার প্রতিযোগিতা করবে, শক্তি সামর্থ্যের প্রতিযোগিতা করবে। আজকে আমরা এটিই দেখছি, পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো পারমাণবিক সমৃদ্ধ, যাদের কাছে মিসাইল আছে, যাদের কাছে পারমাণবিক বোমা আছে, যাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনগুলো রয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান রয়েছে, তারা আজকে পৃথিবীব্যাপী তারা নিজেদেরকে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হিসাবে ঘোষণা করছে। কিছু নিয়ে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের কিছু নিয়ে যখন সামান্য গণ্ডগোল বাজে, তখন নিজেদের ক্ষমতা প্রদর্শন করে মুহূর্তের মধ্যে একটা রাষ্ট্র কখনোই স্বয়ং সম্পূর্ণ না, কিন্তু একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যে বিভিন্ন রকমের চুক্তি থাকে, মুহূর্তের মধ্যে তারা চুক্তিগুলো ক্যান্সেল করে দেয়। এবং কিয়ামতের আরেকটি আলামত আল্লাহর নবীজি আমাদেরকে বলে দিলেন, যেটি সবচেয়ে বড় ভয়াবহ এবং সবচেয়ে বড় জঘন্য, সেটি হলো মানুষ যে উপার্জন করবে, এই উপার্জনের ক্ষেত্রে মানুষ একবারের জন্য চিন্তা করবে না আমার উপার্জন কি আমিনাল হালাল আমিনাল হারাম, আমার উপার্জন কি এটা কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, একবারের জন্য সে চিন্তা করবে না। লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, যে আমি যে রুজি করতেছি আমার এটা কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, একবারের জন্য সে চিন্তা করবে না। নবীজি আমাদেরকে বলছেন, জেনে রাখো, শুনে রাখো, কিয়ামতের আগে এই পৃথিবীব্যাপী মিথ্যার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। মিথ্যা কথায় কাজে মানুষের কোনো মিল থাকবে না। মুসলমানের মধ্যেও তারা শুধু মিথ্যার কথা, মিথ্যা কাজকর্ম তাদের মধ্যে ব্যাপক হারে বেড়ে যাবে। অথচ নবীজি বলছেন, জেনে রাখো, কোনো একজন লোক যদি তার মুখ থেকে একটা মিথ্যার শব্দ উচ্চারণ করে, এই কথাটি শোনার সাথে সাথে তার 1 মাইল চতুর্দিক সীমার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, তার থেকে আল্লাহর ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায়। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এত জঘন্য, এত জঘন্য, এত ভয়াবহ। সুতরাং জেনে রাখুন, শুনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে আগে মক্কা নগরীর মধ্যে, জেনে রাখবে, মক্কা নগরীতে আকাশ সমপরিমাণ অনেক উঁচু উঁচু বিল্ডিং নির্মিত হবে। আজ দেখতে পাচ্ছি মক্কাতে প্রায় 6500 পাহাড় ছিল, আস্তে আস্তে পাহাড়গুলোকে কেটে এখন বিশাল বিশাল দানব আকৃতির বিল্ডিং এখন নির্মাণ করা হচ্ছে মক্কা নগরীকে। এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। এবং আমাদের যে সামাজিক বিশৃঙ্খলা, মানুষের মধ্যে একটা সম্পর্কের অবনতি, এগুলো দিন দিন অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে এবং সামান্য বিষয় নিয়ে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে এবং সামান্য বিষয় নিয়ে সমাজের মানুষ 2 পার্ট হয়ে যাবে এবং একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। এগুলো শুরু হয়েছে কিনা বলেন?
সবগুলো এগুলো চলতেছে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জেনে রাখো যখন এই ধরনের পরিস্থিতি তোমাদের মধ্যে ব্যাপক হারে চলতে থাকবে, তখন তোমরা মনে রাখবে কিয়ামতের আর বেশি সময় তোমাদের মধ্যে অবশিষ্ট নাই। ওই মুহূর্তে তোমাদের দায়িত্ব হলো আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন ওয়া আদ্দু আলাইহি বিন নওয়াজিস। তোমাদের সেই কঠিন মুহূর্তে উচিত আমার পবিত্র সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের পবিত্র সুন্নাতকে তোমরা তোমাদের দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে থাকবে, অর্থাৎ তোমরা আমার আদর্শকে অনুসরণ করবে। ওই মুহূর্তে তোমাদের দায়িত্ব হলো এটি। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা কিয়ামতের এই ভয়াবহ জঘন্যতম যে আলামতগুলোর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এগুলো অলরেডি আমাদের সমাজের মধ্যে সয়লাব হয়ে গেছে। নবীজি বলেন কিয়ামতের একটি বড় আলামত হলো জুহুরুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিফাতান আলাল আরদ। যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে তিনি প্রতিনিধি হয়ে আগমন করবেন। লিইজহারিদ দ্বীনিল হানিফ আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনের উপর আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে সমুন্নত করার জন্য ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আগমন করবেন। এরপর নবীজি আমাদেরকে বলছেন খুরুজুদ দাজ্জাল ওয়া যালিকা ফিতনাতুন আযীমাতুন লিআহলিল ঈমান। এই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে, যেই দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে অসংখ্য অগণিত মানুষ তাদের ঈমান হারিয়ে ফেলবে, যেটাকে নবীজি বলছেন ফিতনাতুন আযীমা। এটি এই জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা। আর এই দাজ্জালের আবির্ভাব হওয়া এটি হলো কিয়ামতের একটি বড় আলামত। নবীজি বলছেন যে কিয়ামতের আরেকটি আলামত হলো নুজুলু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকে আল্লাহ পাক পাঠাবেন, যিনি এখন চতুর্থ আসমানের মধ্যে রয়েছেন। লিতা ঈদিল মাহদি ফি কিতালিদ দাজ্জাল, যিনি দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করতে এই পৃথিবীতে আগমন করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর ও খুরুজু ইয়াজুজ ও মাজুজ, দুইটি সম্প্রদায় যাদেরকে এখন আল্লাহ পাক আবদ্ধ করে রেখেছেন। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পৃথিবীতে আগমন করবে। এরপর বলা হচ্ছে যে ওয়া ইনদা যালিকা ইয়াসকুতুল জিহাদ, ওই সময়ে জিহাদের বিধানটি বাতিল হয়ে যাবে। কিয়ামতের আরেকটি বড় আলামত হলো খুরুজু দাব্বাতুল আরদ, এই পৃথিবীতে দাব্বাতুল আরদ এগুলোর বের হবে এই পৃথিবীর জমিনের মধ্যে। নবীজি বলছেন যে খুরুজু নারুন তাখরুজু মিন কারি আদনিন তাসুকুন নাস মিনাল মাহশার। এবং কিয়ামতের আরেকটি বড় আলামত হলো এই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে এমন একটি আগুনের আবির্ভাব হবে, যা মানুষদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে হাসরের ময়দানের দিকে হাজির করবে। আল্লাহ নবীজি বলছেন কিয়ামতের আরেকটি বড় আলামত হলো তুলুউশ শামসু মিনাল মাগরিব, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ও হাইনা ইজিন তানকাতিউত তাওবা, ওই সময় থেকে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবার দরজা খোলা থাকবে না। সুতরাং নবীজি বলছেন যে কিয়ামতের আরেকটি বড় আলামত হলো যে সালাসাতুল খুসুফ, যে 3টি বড় বড় ভূমিকম্প হবে। হসফুম বিল মাশরিক, একটি হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। ও হসফুন বিল মাগরিব, একটি হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। ও হসফুন বিল জাজিরাতিল আরব, আরেকটি হবে আরব উপদ্বীপে। 3 ভূমিকম্প গোটা পৃথিবীকে উলট পালট করে দিবে। এগুলো হলো কিয়ামতের বড় আলামত। নবীজি আমাদেরকে কিয়ামতের কিছু ছোট আলামত সম্পর্কে বর্ণনা করেছেন। যেই কিয়ামতের একটি আলামত হলো আইয়ুরফা আল ইলমু, এই পৃথিবীর জমিন থেকে ইলমে দ্বীন আস্তে আস্তে বিদায় হয়ে যাবে। অর্থাৎ মানুষ দ্বীনি ইলম আর চর্চা করবে না। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান, এগুলো থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাবে। এই জ্ঞানগুলো আস্তে আস্তে উঠে যাবে, কিন্তু জ্ঞান ও বিজ্ঞান এগুলোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে, কিন্তু দ্বীনি ইলমের এটা আস্তে আস্তে কমে যাবে। ওয়াকসুরুল জাহালু, এই পৃথিবীতে জাহালতের সংখ্যা, অজ্ঞতার সংখ্যা বৃদ্ধি পাবে। যার কারণে আমরা দেখতে পাই একজন মানুষ পিএইচডি গবেষক হওয়া সত্ত্বেও দ্বীনি ইলম না থাকার কারণে এই লোকটি অজ্ঞই থেকে গেল। নবীজি বলছেন কিয়ামতের আগে আগে অজ্ঞতার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। ওয়াকসুরু জিনা,
কিয়ামতের আগে জিনা ব্যভিচার খুব বেশি বৃদ্ধি পাবে, যেটা আমরা আজকে দৃষ্টিপাত করছি। গোটা পৃথিবীব্যাপী জিনা ব্যভিচার এটি একটা সাধারণ বিষয় হয়ে গেছে। পৃথিবীর অনেক রাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অনেক রাষ্ট্রে জিনা ব্যভিচার এগুলোকে কোনো অন্যায় মনে করা হয় না, বলি নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজি বলছেন ওয়াকসুরু শুরবুল খামার, পৃথিবীব্যাপী মদ পান এটার পরিমাণ খুব বেশি বেড়ে যাবে। মাদক দ্রব্যের ছড়াছড়ি গোটা বিশ্বব্যাপী এটা চলতে থাকবে। ঠিক আজকে ঠিক এটার পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। এরপর নবীজি বলছেন ওয়াকিল্লুর রিজাল, এই পৃথিবীতে পুরুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। বিভিন্ন যুদ্ধ বিগ্রহর কারণে পুরুষ মানুষগুলোর মরে যাবে। ওয়াকসুরুন নিসা, এবং নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতাল কাইয়িমুল ওয়াহিদ, এবং পুরুষদের সংখ্যা কমতে 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 এমন অবস্থা হয়ে যাবে যে 50 জন মহিলার ভাগে একজন পুরুষ পড়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। নবীজি বলছেন যে ওয়াকিল্লুল ইলম ইয়াজহারুল জাহাল, এটি বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন যে নবীজি বলছেন ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলো, নবীজি কিয়ামত কখন হবে? আল্লাহ নবীজি বললেন যে ইজা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে। আপনি কাউকে বিশ্বাস করে তার নিকট আমানত রেখেছেন, সে আমানতের খেয়ানত করছে। একজন মসজিদের খতিব, ওনাকে বিশ্বাস করে আপনার ইমামতির দায়িত্ব রাখলেন, কিন্তু উনি ওনার আমানতের খেয়ানত করতেছে, সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, কিংবা তার দায়িত্বের ভিতরে অন্য কোনো উদ্দেশ্য নিহিত রয়েছে, তখন এটা আমানতের খেয়ানত। একজন সমাজের শাসক, একজন রাষ্ট্রপতি যেভাবে রাষ্ট্রকে তার পরিচালনা করার প্রয়োজন ছিল তিনি সেভাবে পরিচালনা করছেন না, এর বিপরীতে অনিয়ম দুর্নীতির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন। একজন অফিসের কর্মকর্তা যার নিকট মানুষ এসে নির্বিঘ্নে নিরাপদে সেবা পাওয়ার কথা, কিন্তু সেখানে ঘুষ ছাড়া কোনো লেনদেন হচ্ছে না, ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না, ফাইল হচ্ছে না, সেখানে আপনি মনে করবেন যে আমানতের খেয়ানত হচ্ছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুনে রাখো ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন মানুষের এই মধ্যে আমানতদারিত্ব থাকবে না, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে না যে কিয়ামত আর বেশি সময় বাকি নাই। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, নবী কেমন করে মানুষ আমানতের খেয়ানত করবে? তখন নবীজি বললেন ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন একজন মানুষ সে ক্ষমতার যোগ্য নয়, একজন মানুষ যে চেয়ারের যোগ্য নয়, এমন একজন অযোগ্য ব্যক্তিকে যখন তোমরা তোমাদের শাসক হিসাবে বানাবে, একজন ব্যক্তি অফিসার হওয়ার যোগ্য নয় তাকে তোমরা অফিসার বানাবে, একজন ব্যক্তি সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় তাকে তোমরা সমাজের নেতা বানাবে, তখন তোমরা মনে রাখবে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। শোনা রাখুন, জেনে রাখুন, আমার নবীজি বললেন যে কিয়ামতের আগে এমন কঠিন পরিস্থিতি বিরাজমান হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে নবীজি আমাদেরকে বলে গেলেন শুনে রাখো, জেনে রাখো, কিয়ামতের আগে বৈদ্যুতিক মিডিয়া সয়লাভ এই পৃথিবীব্যাপী অনেক বেশি হয়ে যাবে। একটি সময় এই পৃথিবীতে ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না। ইলেকট্রিসিটির ব্যবহার যখন থেকে পৃথিবীতে আগমন করলো, তখন থেকে পৃথিবীর গতি দিন 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 অনেক অনেক ত্বরান্বিত হতে লাগলো, উন্নতি হতে লাগলো। আস্তে আস্তে এই বৈদ্যুতিক মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন রকমের আকাশ সংস্কৃতি এবং বিভিন্ন স্যাটেলাইট, বিভিন্ন রকেট উৎক্ষেপণ সহকারে সব কিছু শুরু করে পারমাণবিক মিসাইল ইত্যাদি এগুলোর সবগুলোর আবিষ্কার শুরু হয়ে গেল। বর্তমান পৃথিবী সায়েন্স এবং টেকনোলজির দিক থেকে অনেক অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। নবীজি আজ থেকে 1450 বছর পূর্বে জানতেন। জেনে রাখো, কিয়ামতের একটি আলামত হলো পৃথিবীব্যাপী এই বৈদ্যুতিক বিভিন্ন মিডিয়া এগুলোর অনেক বেশি এগুলোর কার্যক্রম বৃদ্ধি পাবে। এবং আরেকটি জিনিস তোমরা জেনে রাখবে, যখন এই পৃথিবীতে অত্যাচারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে,
কিয়ামতের আগে এটার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মানুষ তাদের নিজেদের জাতি অর্থাৎ একজন মুসলমান হিসাবে যেখানে আমাদের নবীজির রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করা আমাদের জন্য দায়িত্ব ছিল। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি নবীর আদর্শ রেখে গেলাম যে তোমাদের জন্য অত্যাবশ্যক আমার নবীজির আদর্শকে তোমরা নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করবে। কিন্তু নবীজির আদর্শকে আজকে আমরা গ্রহণ করছি না, আজকে আমরা পশ্চিমা সভ্যতাকে আঁকড়ে ধরে আছি। কথা বলেন ঠিক কিনা? আজকে পশ্চিমা সভ্যতা তারা কেমন করে চলে, তারা কি কাজ করে, এগুলো সবগুলো আজকে আমরা আঁকড়ে ধরে আছি। রাতের দীর্ঘ সময় ধরে আজকে আমরা টেলিভিশনে দেখি, মোবাইল ফোন, টিভি, সকালবেলা 7টা 8টায় ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়া আমাদের কোনো খবর থাকে না। অথচ ইসলামী সভ্যতা হলো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজরের আগে ঘুম থেকে ওঠা। আল্লাহ নবীজি বললেন যে কিয়ামতের আগে মানুষ ব্যাপক হারে পশ্চিমা সভ্যতার অর্থাৎ বিজাতীয় অমুসলিমদের সভ্যতাকে অনুসরণ করে নিজেরা ঈমান হারা হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, জেনে রাখো কিয়ামতের আগে আগে মানুষের ভিতর থেকে যে একটা আমানতের একটা মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, মানুষ সে আমানতের কথাটা ভুলে যাবে। আস্তে আস্তে তারা আমানতগুলো খেয়ানত করতে থাকবে এবং মানুষের মধ্যে অবস্থা এমন হয়ে যাবে, আস্তে আস্তে তারা ইসলামিক যে পোশাক, সংস্কৃতি, সভ্যতা রয়েছে এগুলো বাদ দিয়ে তারা উলঙ্গপনা অর্থাৎ যে তার শরীরকে যত বেশি প্রদর্শন করতে পারে এই দিকে মানুষ ঝুঁকে যাবে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই পৃথিবীতে যে মানুষগুলো যারা ছিল রাখাল, যারা একেবারে সমাজের মধ্যে খুবই দরিদ্র শ্রেণীর ছিল, এই মানুষগুলো একটা সময় এসে উঁচু উঁচু বিল্ডিং বানাবে, অর্থাৎ এই সমাজের সবচেয়ে বড় ধনাত্মবান মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে তো অনেকে মানুষ বিল্ডিং বানাচ্ছে, কিন্তু কিয়ামতের আগে আগে আল্লাহ মানুষকে এত বেশি ধন সম্পদ দিবেন যে কেউ যদি একটা সুন্দর বিল্ডিং তার নজরে পড়ে, সে তার নিজের বিল্ডিংটা ভেঙে ইঞ্জিনিয়ার প্রকৌশলী ব্যবহার করে আরো সুন্দর একটা বিল্ডিং বানাবে। এই বিল্ডিংটা যখন আরেকজনে দেখবে তখন তার নিজেরটা ভেঙে আবার তারটা থেকে আরো সুন্দর করে বিল্ডিং বানাবে। অর্থাৎ বিল্ডিং বানানোর প্রতিযোগিতার মধ্যে মানুষ লিপ্ত থাকবে, এতে সম্পদের অপচয় হচ্ছে, একবারও সেটা চিন্তা করবে না বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীজি বললেন যে জেনে রাখো, শুনে রাখো, কিয়ামতের আগে আগে মানুষ বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, নিজেদের স্বার্থপরিতায় লিপ্ত থাকবে, কিন্তু দ্বীনি কাজে, ইসলামিক কাজে, সামাজিক কাজে, দারিদ্রতা বিমোচনের ক্ষেত্রে মানুষ অত্যন্ত কৃপণ হয়ে যাবে, বখিল হয়ে যাবে। যে মানুষ আল্লাহর রাস্তায় দ্বীনের পথে দান সৎকা করতে মানুষের হাতটা একেবারে মুষ্টিবদ্ধ হয়ে যাবে, অর্থাৎ কৃপণ হয়ে যাবে, কিন্তু ঠিকই নিজেদের প্রয়োজনের অপচয়, অপব্যয় এগুলো করতে সামান্য পরিমাণে কুণ্ঠাবোধ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষের মধ্যে তারা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেদের যত আত্মীয় স্বজন থাকবে তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলবে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে যারা কাতিউর রাহিম, যারা সম্পর্ককে ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অথচ কিয়ামতের আগে আগে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। নবীজি বললেন, জেনে রাখো, শুনে রাখো, কিয়ামতের আরেকটি আলামত হলো যেই মানুষের মধ্যে হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। যে লোকটা একটু আগে 5 মিনিট আগে আপনার সাথে একসাথে বসে দোকানের মধ্যে চা খেয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে হঠাৎ শুনতে পাবেন যে আপনার এর সাথে চা পানকারী ব্যক্তিটা একটু পরে ইন্তেকাল করেছে, অর্থাৎ হঠাৎ মৃত্যুর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। নবীজি বললেন যে এই কিয়ামতের আরেকটি আলামত হলো যারা নির্বোধ, যারা মূর্খ, অজ্ঞ, এই লোকগুলো জনসাধারণের নেতৃত্ব দিবে। এরা এদের ক্ষমতা, এদের দাপট, এদের বিভিন্ন বিষয়কে ব্যবহার করে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে তারা ক্ষমতায় করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা মানুষ যখন মারা যাবে তখন তার ইন্তেকালের পর তার ছেলেমেয়েরা, তখন ছেলেরা মেয়েদেরকে আর মিরাজ দিবে না, অর্থাৎ তার পিতার যে একটা উত্তরাধিকারী সম্পত্তি রয়েছে
এগুলো থেকে তাদের বোনদেরকে তারা বঞ্চিত করবে। এবং বাবা জীবিত থাকতেও এমন খারাপ নিকৃষ্ট বাবা থেকে যাবে যে বাবাগুলো তার মেয়েকে বঞ্চিত করে ছেলেদের নামে সম্পত্তি লিখে দিয়ে যাবে। এটা এখনই শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নবীজি বললেন, জেনে রাখো, শুনে রাখো, কিয়ামতের আগে যখন এই ধরনের কঠিন পরিস্থিতিগুলো বিরাজমান থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে গেলেন, ওই সময় একটা সেজদা করা, ওই মুহূর্তে আল্লাহ পাকের একটা সেজদার দাম এত বেশি হয়ে যাবে, এত বেশি হয়ে যাবে, হাত্তা তাকুনা সাজদাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে গোটা দুনিয়াতে যা কিছু আছে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো সবগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হবে, একটা সেজদার দাম এর থেকে অনেক বেশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের কিছু আলামত নবীজি আমাদেরকে বলে গেছেন, শুনে রাখো, জেনে রাখো। ইজা তুখিজাল ফাইউ দুয়ানা, তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের আলামতগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা পড়েননি, ক্বাবলা জুমা পড়েন।